আজকে আমরা ব্যবসায় গণিতের প্রথম অধ্যায়টাই শিখব। এখানে মূলত a প্লাস আই ব্র্যাকেটে প্রকাশ করতে বলবে। এখন এটার আমরা নিয়ম কানুন জানবো, যে কোনো অঙ্ক আসুক যেন আমরা করতে পারি। তাহলে একটা উদাহরণ নিয়েছি আমি, 5 প্লাস 2i 4 মাইনাস 3i, এটাকে a প্লাস আই ব্র্যাকেটে প্রকাশ করতে বলবে। তাহলে নিয়মটা কি, আমরা অঙ্কটা করি। ফার্স্টের নিয়ম হচ্ছে নিচে হর যেটা থাকবে ওই হর দিয়ে উপরে লব এবং হর দুটোকেই গুণ করতে হবে। তাহলে দেখো 5 প্লাস 2i 4 মাইনাস 3i, এই 4 মাইনাস 3i দিয়ে উপরেও আর নিচেও উভয় পাশে ফার্স্টেই গুণ করতে হবে। তাহলে শুধুমাত্র নিয়ম হচ্ছে নিচে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করবো। যদি মাইনাস থাকে তাহলে প্লাস, আর প্লাস থাকলে মাইনাস হবে। এই যে তাহলে এখানে ছিল 4 মাইনাস 3i, গুণ দেব 4 প্লাস 3i, নিচেও সেম 4 প্লাস 3i দিয়ে গুণ দিয়ে দিব। নেক্সট, এরপরে আমাদের কাজ হচ্ছে উপরে দুটাই গুণ আসছে, গুণ করে ফেলবো। তাহলে ফার্স্টে 5 এর সাথে গুণ দেবো, 4 5 20 প্লাস 3 5 15i, তারপর 2 সাথে গুণ দেবো, 4 2 8 8, একটা i আছে তো 8i, 3 2 6 প্লাস 6, আর i আর i গুণ দিলে হয়ে যায় i স্কয়ার, ভাগ নিচেটা গুণ করা যায়, কিন্তু এটা দেখো সূত্র আমরা ফেলাইতে পারি, a প্লাস বি a মাইনাস বি, তার মানে এটা কিসের সূত্র? হ্যাঁ, এটা a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তাহলে 4 হচ্ছে a স্কয়ার মাইনাস 3i, এটা হচ্ছে বি a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। এবার আমরা নিচে লাইনটা করব ক্যালকুলেশন। এখানে 20, কোনো সংখ্যা নাই আর 20 এভাবে থাকবে। 15টা i, এখানে 8টা i আছে, তো টোটাল হচ্ছে 23i। এখানে একটা আমাদের জিনিস লক্ষ্য রাখতে হবে, এই যে i স্কয়ার মানটা আমাদের মনে রাখতে হবে। i স্কয়ার ইকুয়াল টু -1, i স্কয়ার সমান সমান -1। তার মানে যে কোনো সংখ্যার সাথে যদি i স্কয়ার থাকে ওটার কাজ হচ্ছে i স্কয়ার উঠে এই যে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, এখানে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে আর মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তার মানে এই যে 6 এর সাথে i স্কয়ার ছিল, i স্কয়ারটা উঠাই ফেলবো আমরা, প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দেবো। আশা করি বুঝতে পেরেছো। তো এখানে প্লাস ছিল তার জন্য মাইনাস হয়ে গেছে, যদি এখানে মাইনাস থাকতো তাহলে প্লাস হয়ে যেত। আর নিচেরটা 4 এর স্কয়ার করলে হয় 4 4 16, মাইনাস 3 এর স্কয়ার করলে হয় 9, আর i স্কয়ারের জন্য i স্কয়ার। এরপর লাইন দেখো 20 থেকে যদি 6 বাদ দেই তাহলে হবে 14 প্লাস 23i, নিচেরটা 16, এই যে আবার চলে আসো, এই দেখো 9i স্কয়ার। আমাদের কাজ হচ্ছে এই i স্কয়ারটা উঠে যাবে, i স্কয়ারের পরিবর্তে এই যে মাইনাসটা প্লাস, চিহ্ন পরিবর্তন। i স্কয়ার কাজ হচ্ছে মূলত চিহ্ন পরিবর্তন, i স্কয়ার থাকলে প্লাস মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, যেটা মাইনাস ছিল আমরা প্লাস লিখে ফেলবো, প্লাস 9। এরপরে দেখো 14 প্লাস 23i, নিচে 16 আর 9 দুটো যোগ করলে হয় 25। এরপরে আমরা এটা 2 ভাগ করে ফেলবো, প্লাস মাইনাস থাকলে আমরা 2 পার্ট করতে পারি। তাহলে 14 ভাগ 25 প্লাস 23i ভাগ 25। এখন জাস্ট এটা আমরা যেটা সাজিয়ে নেই, 25 এই আইটা আমরা সামনে দিতে পারি, লিখে থাকে 23 ভাগ 25। এই দেখো, যা এটা হচ্ছে a প্লাস i, এটা হচ্ছে b, এই যেমন লিখতে পারি যা a প্লাস ib আকারে প্রকাশিত। এটা হচ্ছে আমাদের a প্লাস ib আকারে বের করার নিয়ম। তাহলে আমরা আরেকটা উদাহরণ দিয়ে এটা করব। তাহলে আশা করি বুঝতে পেরেছো
এখান থেকে একটা অঙ্ক থাকে মূলত এই অধ্যায় থেকে। তার মধ্যে এটা হচ্ছে একটা নিয়ম, a প্লাস আই বি আকারে প্রকাশ। এছাড়া আমাদের এখানে বর্গমূলের অঙ্ক আছে, ঘনমূলের অঙ্ক আছে, অমূলদ সংখ্যার প্রমাণ আছে, মডুলাস আছে, আর্গুমেন্ট আছে। তাহলে তার মধ্যে এই একটা নিয়ম, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা থাকে ম্যাক্সিমাম পরীক্ষায় এই নিয়মটা থাকে। তাহলে আমরা আরেকটা নিয়ম বুঝাই, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এই আরেকটা আমি বই থেকে উদাহরণ দিচ্ছি, 3 প্লাস 2i ডিভাইডেড 5 মাইনাস 3i, 5 মাইনাস 3i। এবার দেখো, ফার্স্ট আমাদের নিয়ম অনুযায়ী করলে যে কোনো অঙ্ক আসুক আমরা করতে পারবো। তাহলে ফার্স্ট নিয়ম কি, এই এখানে কি যাচ্ছে 5 মাইনাস 3i, তাহলে গুণ করতে হবে কি দিয়ে? হ্যাঁ ঠিক আছে, তো 3 প্লাস 2i 5 মাইনাস 3i, এই যে গুণ করব কি দিয়ে? 5 প্লাস 3i দিয়ে গুণ করব। এখানে যেটা থাকবে ওইটাই থাকবে, শুধু চিহ্নটা পাল্টাই দেব। 5 প্লাস 3i, নিচেও 5 প্লাস 3i। নেক্সট, এরপরে আমাদের কাজ হচ্ছে গুণ করে দেব, উপরে দুটো গুণ আর নিচেটা ওই যে আবার সূত্র ফেলতে পারবো আমরা। তো 3 5 15, 3 3 9, আর একটা আই আছে এটার সাথে, এই লাগাই দিলাম একটা আই। এবার 2 এর সাথে গুণ দিয়ে দাও, 5 দুগুণা 10, একটা আই লাগাই দাও, আর এখানে 3 দুগুণা 6, আই আর আই গুণ দিলে হয়ে যাবে আই স্কোয়ার। নিচেরটা তো সূত্র, নিচে তো গুণ করতেও পারবো, কিন্তু সূত্রগুলো তো আর গুণের দরকার নাই। এই দেখো a প্লাস বি, a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই লাইন তো কোনো সমস্যা নাই, গুণ করে ফেলছি, নিচেটা সূত্র ফেলে ফেলছি। এখন চলে আসো তারপর লাইন, এখন যোগ দিয়ে করবো আমরা। 15 আর কোনো সংখ্যা নাই, তা 15টা ভেবে থাকবে, 9টা আই আর 10টা আই, টোটাল হচ্ছে 19টা আই। তারপরে এ দেখো আবার 6 সাথে আই স্কোয়ার আছে, আবার কি চলে আসবে আই স্কোয়ারের জন্য এই চিহ্নটা চেঞ্জ করে দিবা, মাইনাস 6 ডিভাইডেড 5 এর স্কোয়ার করলে হয়ে যায় 25, মাইনাস এর দেখো 3 এর স্কোয়ার করলে হয় 3 3 9, আর আই এর স্কোয়ার। এরপরে নেক্সট 15 থেকে 6 বাদ দিলে 9 প্লাস 19i, আর নিচে থাকে 25। এই দেখো আবার 9 এর সাথে আই স্কোয়ার আছে, আই স্কোয়ার থাকলে এই মাইনাসটা যে প্লাস বানিয়ে দিব, প্লাস 9। তাহলে উপরে যা আছে তাই, নিচেরটা 25 আর 9 34, 34। নেক্সট আবার কি করবো, এই যে প্লাস আছে 2 ভাগ করে দেব, 9 ডিভাইডেড 34 প্লাস 19i ভাগ 34। তাহলে এটা ওর সামনে দিয়ে দেব, 9 প্লাস 34 প্লাস i 19 ভাগ 34, যা a প্লাস আই বি আকারে প্রকাশিত। এই দেখো, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এছাড়া আমাদের আরো কিছু ডিফিকাল্ট অঙ্ক আছে, যা পরে ভিডিওতে আলোচনা করবো। তাহলে আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।